যে দেশে প্রতিদিন গর্জে ওঠে বন্দুক আর ভয়ে ভরে থাকে মানুষের জীবন, সেখানেই জন্ম নিয়েছিল এক তরুণ, নাম ইব্রাহিম ত্রাওরে। তিনি একদিনে বদলে দেন বুর্কিনা ফাসোর রাজনীতি। কিন্তু কিভাবে এক ক্যাপ্টেন হলেন রাষ্ট্রপতি, আর কেনই বা তিনি এত দ্রুত বিখ্যাত হয়ে উঠলেন? 14 মার্চ 1988, পশ্চিম আফ্রিকার ছোট্ট গ্রাম কেরা। সাধারণ পরিবারের সন্তান ত্রাওরে পড়াশোনায় ছিলেন মেধাবী। ইউনিভার্সিটি অফ ওয়াগাডোগো থেকে ভূতত্ত্বে ডিগ্রি নিলেও 2009 সালে সেনাবাহিনীর পোশাক তাকে টানল অন্য পথে। সেখানেই গড়ে ওঠে তার কঠিন মানসিকতা ও নেতৃত্বের গুণ। সাহেল অঞ্চলের কঠিন যুদ্ধে অংশ নেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনেও ছিলেন সক্রিয়। সহযোদ্ধারা বলতেন ত্রাওরে শান্ত কিন্তু দৃঢ়, ভয়কে তুচ্ছ করেন। 30 সেপ্টেম্বর 2022, রাজধানী ওয়াগাডোগো। ক্ষোভে ফেটে পড়েন সেনারা, কারণ দেশ নিরাপত্তাহীন। সন্ত্রাসীদের দমন করতে পারছিল না সরকার। মাত্র 34 বছর বয়সে ক্যাপ্টেন ত্রাওরে নেতৃত্ব দিলেন এক অভ্যুত্থানকে। উৎখাত হলেন প্রেসিডেন্ট জামিবা, আর দেশের হাল ধরলেন তিনি। এক লাফে তিনি হয়ে গেলেন বিশ্বের সবচেয়ে তরুণ রাষ্ট্রপ্রধানদের একজন। কিন্তু ত্রাওরে শুধু ক্ষমতায় আসার জন্য বিখ্যাত নন, তিনি বিখ্যাত হয়েছেন তার দুঃসাহসী অবস্থানের জন্য। ফ্রান্সের মতো সাবেক ঔপনিবেশিক শক্তির প্রভাব থেকে দেশকে মুক্ত করতে তিনি দৃঢ় কথা বলেন। আফ্রিকার তরুণদের কাছে তিনি হয়ে ওঠেন প্রতীক। আমরা নিজেরাই আমাদের ভাগ্য গড়ব। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে তার ছবি, তার বক্তব্য। তাকে বলা হয় প্যান আফ্রিকার হিরো। অসংখ্য তরুণ তাকে দেখেন আশা হিসেবে, যে নেতা বিদেশের ছায়া ভেঙে আফ্রিকাকে নতুন পথে নিয়ে যাবে। তবু প্রশ্ন আছে, তার শাসনামলে নিরাপত্তা পরিস্থিতি কতটা উন্নত হয়েছে? ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো এখনো আক্রমণ চালায়। নির্বাচন কবে হবে, গণতন্ত্র ফিরবে কিনা, এ নিয়েও আছে বিতর্ক। তাই তিনি যেমন আশার প্রতীক, তেমনি শঙ্কারও প্রতীক। বুর্কিনা ফাসো এখন এক সন্ধিক্ষণে। ত্রাওরে কি সত্যি দেশকে নিরাপত্তা ও স্বাধীনতার পথে নিতে পারবেন, নাকি তিনিও হবেন আরেক সামরিক শাসক যিনি প্রতিশ্রুতি দিলেও পূরণ করতে পারবেন না? ইব্রাহিম ত্রাওরে এক তরুণ ক্যাপ্টেনের গল্প, যিনি এক মুহূর্তে হয়ে উঠলেন পুরো আফ্রিকার আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি কি ইতিহাস বদলাবেন, নাকি ইতিহাসই তাকে কঠিন প্রশ্নে ফেলবে? উত্তর খুঁজবে আগামী প্রজন্ম।